6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন তো, শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি? সবাই বলা লাগবে, তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ রাসূল হাজার হাজার সাহাবী নিয়ে আলোচনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মিলাদের দুটা লাইন বলে তারপর সিরাতের লাইনে যাচ্ছে। হাজার হাজার সাহাবী নিয়ে যখন নবী আলোচনা করতেছেন, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে। হাজার হাজার সাহাবীরা নবীর আলোচনা শুনতেছে, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহর নবীর দিকে আসতেছে। নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন, ওই বুড়িটার কেউ না, ওই বুড়িটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, একটা বুড়ি উটের পিঠে চড়ে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন। শুধু নবী দাঁড়িয়ে গেলেন না, এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছাইয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, আল্লাহর নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন, আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে, এই কারণে ওয়াইসকুরুনি নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে। সুন্নি যারা ওয়াজ করে তারা ওয়াইসকুরুনিকে খুব দাম দেয়। আপনারা বলেন তো, আল্লাহর নবীর যত সাহাবী ছিল, নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি? একেবারে সবাই এক বাক্যে বলেন, নাম কি? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের এক রাত, মহব্বতের এক রাত নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমি নবীকে মহব্বত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে। সে আবু বকর সহ্য করতে পারে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে? আরশ ধন্য হয়ে গেছে। আর সেই নবীর গায়ের চাদর, একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে, সেই উটের সামনে চাদর মাটিতে বিছাইয়ে দিছে। আল্লাহ রাসূল বলতেছেন, মা, আপনার পা আমার চাদরের উপরে দিবেন, মাটিতে দিবেন না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দৌড়ে গিয়ে এক টান দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উটের সামনে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বলতেছেন, মা, আপনি কে? আমি আপনাকে চিনি না। আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না। দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন, কিন্তু নবীর চাদরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না। আল্লাহ রাসূল আবু বকরের কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন, আবু বকর, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন, আমি নবী যেটা করব সেটাই করতে হবে, আমি নবী যেটা নিষেধ করব সেটা করা যাবে না। আমি নবী চাদর বিছাই দিলাম, আর সেই চাদর তুমি টান দিবা, সেই টান দেওয়ার অধিকার কোথায় পাইলা? আবু বকর সবচাইতে নরম সাহাবী ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক জোড়হাত করে বললেন, মা, আল্লাহর নবী আপনাকে কেমন জানে আমরা জানি না। নবী চাদর বিছাই দিছে, আমার বড় ভাই আবু বকর চাদর টান দিস। নবী এত রাগ করেছেন, আমি জানি না আপনি কে। তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, নবী যেটা করেছে সেটা করতে হবে।
নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। মেহেরবানি করে দুই হাত করে বলতেছি, আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না। নবীর যত সাহাবী ছিলেন সবচাইতে গরম সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। সেই সাহাবী দুই চোখের পানিতে গাল ভিজাই দিলেন। হালিমাতুস সাদিয়া যেদিকে নবীর চাদর বিছাই দিছে সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়ে এসে ওই চাদরখানা বুকে মুখে লাগায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছো তোমরা হয়তো জানো না, যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না তখন চিনেছি আমি হালিমা। হালিমাতুস সাদিয়া বলেন, তোমরা যখন দুনিয়ার কেউ নবীরে চিনোনি তখন আমি চিনেছি। রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে আমাকে বলতেছে, হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা? বলে, আমি নিয়ত করেছি মক্কার কুরাইশ বংশের কোন সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না, অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয়। সে হাদিয়া পাওয়ার আশায় আমি এই দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছি। মেয়েরা বলতেছে, খামাখা যাইও না। কুরাইশ বংশে যে কয়টা ধনী ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি। শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে, যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে। আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থাও ভালো না, দেওয়ার মতো কিছু নাই। খামাখা তুমি আর যাও না। হালিমাতুস সাদিয়া বলে, রে নবীর সাহাবীরা, আমি যখন অন্যান্য মেয়েদের মুখে এই কথা শুনলাম আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম, গাধা আর মক্কায় যাস না, মক্কায় গিয়ে কোনো লাভ নাই, ধনী ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে। আমি একজন গরিব অসহায়, মক্কায় আর যাব না। এই কথা সেই মাত্র আমার গাধাকে বলেছি, সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাধা এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে পড়ে গেছে। এত জোরে দৌড়, এই দুর্বল গাধা যে হাঁটতে পারে না, সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘর যেখানে আছে কাবা ঘরের পাশে ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধার পিঠ থেকে নিয়ে বললাম, গাধা তুই আসলেই গাধা, তোরে আমি বললাম মক্কা এসে কোনো লাভ নাই, আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এত জোরে দৌড়াইলি, এখন ঘুরমি খেয়ে পড়ে গেলি, এখন তোর অবস্থা। হালিমাতুস সাদিয়া বলে, নবীর সাহাবীরা, আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কারা হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে, মা। বহু মেয়েরা এসেছিল, তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে, কিন্তু একটাবার কেউ আমার নাতির দিকে তাকাইলো না। তুমি যখন সবার শেষে আইছো মা, একটাবার আমার নাতিটার দিকে তাকাও, একটাবার আমার নাতিটাকে একটু কোলে নাও। হালিমাতুস সাদিয়া রাগ করে বলে, মুরব্বী, আমি আপনার নাতিকে দেখার জন্য মক্কায় আসি নাই, আমি ধনী ঘরের সন্তান পাওয়ার আশা করেছিলাম, কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে। এই গাধাকে যেই মাত্র বললাম বনি সাদ করতে ফেরত যাও, কিন্তু গাধা মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। আব্দুল মুত্তালিব নবীর দাদা বলতেছে, মা, পশুটা যখন তোমাকে নিয়ে আইছে, তুমি দরকার হলে একটা নজর কি আমার নাতিরে দেখতে পারবা না? হালিমাতুস সাদিয়া বলে, সাহাবীরা রে শোনো, শুধুমাত্র এই মুরব্বীর চোখের পানি এবং তার অনুরোধকে রক্ষা করার জন্য, শুধু এক নজর দেখার জন্য ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখি মায়ের পাশে ছেঁড়া একটা বিছানায় এমন একটা সুন্দর সন্তান শুয়ে আছে, যেন আসমানের চাঁদের চাইতো সুন্দর। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা,
আদমের কলবেতে তারে নূরের রৌশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, সবাই জবান খুলে বলেন 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, সে নূরে পাগল, সে নূরে পাগল হলো মওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলেন এত সুন্দর সন্তান মানুষ হয়। আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে যেই মাত্র সন্তানটাকে কোলে নিয়েছি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে। যেই নবীর পরশে একটা অসুস্থ মানুষ, দুর্বল মানুষ সুস্থ হয়ে যায়, সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে অবশ্যই তোমরা সফলকামী হয়ে যাবে। এখন কার আদর্শ গ্রহণ করবেন? নবীর করবেন? তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা, সকলে কি বলবেন? বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না। ওরাফানা লাকা যিকরাক মানে কি? মর্যাদা উচ্চাসনের। হ্যাঁ, এই সাধারণ চামচারা এই নেতা করো সামনে নিয়ে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্ব। কি কন, এর কিছুদিন পর শুরু হবি তো। আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন দিকে যাব? কারণ রাত বেশি হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কারণ যারা আজকে মিলাদুন নবী করতেছে, ঈদে মিলাদুন নবী, তারাও যেন বেজার না হয়, সেজন্য নবীর মিলাদ থেকে কিছু কথা বলতেছে। হালিমাতুস সাদিয়া বলে যেই মাত্র কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে। আরে হালিমাতুস সাদিয়া বলে আমি এমন ভাবে কোলে নিলাম, আব্দুল মুত্তালিব বলতেছে মা তুমি আমার নাতিকে দেখতে এসে তুমি আমার নাতিকে যেভাবে কোলে নিয়েছো, তুমি আমার নাতিকে কি আবার মাটিতে রাখবে নাকি? হালিমাতুস সাদিয়া বলে মুরব্বি, যেই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয়, আমি জীবন দিব, কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না। হালিমাতুস সাদিয়া বলে নবীর সাহাবীরা রে, তোমাদের নবী চাদর বিছায় দিছে, তোমরা মনে করতেছো এই চাদর আমি পা দিব, কিন্তু তোমরা নবীকে চিনেছো অনেক পরে। যখন দুনিয়ার কেউ নবীরে চিনে নাই, তখন আমি চিনেছি হালিমাতুস সাদিয়া। তোমাদের ছোট্ট নবীকে কোলে করে নিয়ে আমি যখন চলে আসলাম গাধার কাছে, আয়সা থেকে গাধা চোখের পানি ছাড়তেছে, মুখটা মাটির সঙ্গে লাগায়া কাঁদতেছে। আমি গাধার মাথায় বাম হাতটা দিয়া ডান হাতে ছোট্ট নবীকে বুকের মধ্যে নিয়া এই বাম হাত দিয়া গাধার মাথা লেড়ে বলতেছে, গাধা রে, আসলে তুই গাধা না, গাধা ছিলাম আমি। তুই পশু হইয়া চিল্লি জঙ্গলের পশুরা বলে, সবাই বলেন জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। আমি হালিমা মানুষ হইয়া বুঝতে পারি নাই, কিন্তু তুই গাধা হইয়া বুঝতে পারলি। তুই এত দূরে দৌড়ে আসলি, মক্কার কাছে পড়ে গেলি কাবার পাশে, তুই কি আর উঠবি না? কে যেন আমার কানে বলে হালিমা
যে বাচ্চাকে কোলে নিয়ে তুমি সুস্থ হয়ে গেছো, তোমার গাধাকে যদি সুস্থ করতে চাও ওই বাচ্চার বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। আমি হালিমাতুস সাদিয়া, রে নবীর সাহাবীরা শোনো, তখন কেউ চিনে নাই নবীকে। আমি ছোট্ট নবীর পা যখন গাধার মাথায় লাগাই দিলাম, সঙ্গে সঙ্গে আমার গাধাটা সবল হয়ে গেল। আমি গাধার পিঠে চড়ে বনি সাদ গোত্রের দিকে রওনা দিলাম। এত তীব্র রোদ হচ্ছিল, আমার আঁচল দিয়ে তোমাদের ছোট্ট নবীকে আমি ঢাকতে যাব, কিন্তু আমি আঁচল দিয়ে ঢাকার আগে এক খণ্ড মেঘ আমার মাথার উপরে চলে আসলো। ওই মেঘের ভিতরে এত সুন্দর বাতাস। আমি কইলাম, মেঘ রে তুই কোথা থেকে আসলি আমার মাথার উপরে? এত সুন্দর বাতাস কে দেয়? কে যেন দূর থেকে বলে, হালিমা, যেই ছোট্ট বাচ্চাকে তুমি কোলে নিয়েছো ওই বাচ্চার ওসিলায় মেঘকে তোমার মাথায় ছাতা করে দেওয়া হলো, আর জান্নাতের দরজা খুলে তোমার শরীরে জান্নাতের বাতাস বওয়া শুরু হয়েছে। এটা হলো নবীর মিলাদ। নবীর জন্মের সময় সবাই নবীরে চিনে নাই। 2-4 জন যারা চিনেছে তার মা আমেনা চিনেছে, হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে, যারা হজ করতে গেছে, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছু দূর আসার পরে হালিমাতুস সাদিয়ার কবর। হালিমাতুস সাদিয়ার কবরে দাঁড়ায় বললাম, হালিমা, তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই, নবীর সিরাতকে গ্রহণ করে তুমি ঈমান গ্রহণ করেছো, যার কারণে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে। নবীর সিরাতে বিশ্বাস করেছে। নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মিলাদে বিশ্বাস করে না, সিরাতে বিশ্বাস করেছে। বদরের যুদ্ধে নবীর চাচা আব্বাস কিন্তু বন্দী হয়ে গেল, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী কাফের বন্দীদেরকে দেখার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলেন, 14 জন বন্দী হয়েছে। কয়জন ধরে কোন কয়জন? নবী তাকায় দেখে চার চাচা আব্বাস অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন। এই যে মুসলমানেরা কাফের বন্দীদেরকে রশি দিয়ে বেঁধেছে, এই রশি বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে চাচার হাতটা, ফর্সা মানুষের হাত কেটে একটু রক্ত বের হয়ে যাচ্ছে। আব্বাস বলতেছে, ও ভাস্তা মোহাম্মদ, আমি তোমার চাচা হই, তুমি সবাইকে গরুর মতন দড়ি দিয়ে বাঁধার হুকুম দিয়েছো, আমাকেও বেঁধেছে তোমার চাচা হওয়ার কারণে, তুমি কি আমার বাঁধনটা একটু খুলে দিবার পারবা না? আল্লাহ নবী বললেন, চাচা, আপনি কাফের থেকে বন্দী হয়েছেন, আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না। মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন, মুক্তিপণ দিয়া। আব্বাস বলতেছে, আমি জিহাদের ময়দানে বন্দী হয়েছি, মুক্তিপণ কোথা থেকে দিব? আল্লাহ নবী বললেন, চাচা, আমার চাচির কাছে আপনি সোনার একটা দলা রেখে এসেছেন, ওই দলাটা নিয়ে এসে আমাকে দেন, আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দিব। আব্বাস বলতেছে, রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার বিবির কাছে সোনার দলা রেখেছে এটা আমি জানি, আর আমার বিবি জানে, আর তো দুনিয়ার কেউ জানে না। রাসূল বলে, চাচা, যেইটা দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ তাআলা সেইটা আমাকে জানায়। সঙ্গে সঙ্গে আব্বাস বললেন, বাবা, তাহলে আর দেরি করব না, মুক্তিপণ নয়, আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই, নবীর সিরাতকে গ্রহণ করেছে। আমির হামজা ধরে বলেন, নাম কি? স্বীকার করতেছেন একটা হরিণীর পিছনে দৌড়ায় আমির হামজা নবীর মিলাদকে বিশ্বাস করে, কারণ জানে আমার ভাস্তা। হরিণী দৌড়ায় আর বলে, আমির হামজা রে, তুমি যতই দৌড়াও তুমি আমাকে ধরতে পারবা না, কিন্তু আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব, আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব। আমির হামজা চমকে গেল, জঙ্গলের একটা হরিণী কথা বলতেছে, তুমি যতই আমাকে ধাবড়াও আমাকে ধরতে পারবা না, কিন্তু আমি চাইলে ইচ্ছা করি তোমার কাছে ধরা দেব। আমির হামজা চমকে গিয়ে বলে, হরিণী, তুমি ইচ্ছা করলে আমার কাছে ধরা দিবা, কারণ কি? বলে, জানো না আমির হামজা, তোমার এতিম ভাস্তাকে আবু জেহেল
তোমার এতিম ভাইস্তাকে আবু জেহেল এত মার মারছে, কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে, এখন কাবার কাছে তোমার এতিম ভাতিজা কাঁদতেছে। এই দুনিয়াতে তার মা নাই, তার বাবা নাই, তুমি চাচা থাইকা লাভ কি? আমির হামজা আর দেরি করলেন না, এক দৌড়ে বাড়িতে আসলেন, বিবির কাছে বললেন, বিবি কিছু জানো নাকি? বলো অবশ্যই জানি, যার দুনিয়াতে কেউ নাই আবু জেহেল তাকে মারছে, যার কারণে কাবার পাশে বাবা মা বলে কাঁদতেছে। আমির হামজা এক দৌড় দিলেন, আবু জেহেলের কপালে এত জোর আঘাত করলেন যে আমার এতিম ভাস্তারে মারলি কেন? আঘাত করার পরে ফিনকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা যে আবু জেহেল তোমাকে মারছে, আমিও তাকে মাথা ফেটে রক্ত নিয়ে আইছি, বাবা তুমি আর এমন করে কান্দো না। আল্লাহ নবী বললেন, চাচা কাউরে মারলে আমি খুশি হই, কারো রক্ত দেখলে আমি খুশি হই, আমি সেই ভাস্তা নয়। আমির হামজা বললেন, বাবা কি হলে খুশি হবে? বলে আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন, আপনি যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দুইখানা হাত বাড়াই দিলেন। নবী এক দৌড়ে এসে আমির হামজার বুকের মধ্যে ঢুকে বাবা বাবা বলে চিৎকার দিলেন। আমির হামজা বলে, বেটারে আমি তোর চাচা, আমি তোর চাচা, তুই আমার বুকের মধ্যে এসে বাবা বাবা বলে চিৎকার দিলি। আল্লাহ রাসূল বলে, চাচা ঈমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে, যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বড় শান্তি পাইছে। আমির হামজা বলতেছে, বেটারে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শোনে নে, দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি। উহুদের ময়দানে আমির হামজাকে আপনারা সকলেই জানেন, আমির হামজার কলিজা চিবায় চিবায় বুকের কাছে রাখছিল শহীদ, যাকে বলা হয় সাইদুস শুহাদা আমির হামজা। বাজান নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিল। আল্লাহ রাসূল চাচার কলিজার কাছে গিয়া কাঁদতেছে। এক চাচা আব্বাস নবীর মিলাদ এবং সিরাতকে গ্রহণ করেছে, আর এক চাচা আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে নবীর চারটা চাচার নাম বলবো। কয়টা? চারটা। নবীর চারটা চাচা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা। কয়টা গেল? আর একটা চাচার নাম হলো আবু লাহাব। আর একটা চাচার নাম হলো আবু তালেব। তাহলে কয়টা হলো? নবীর আরো চাচা আছে, কিন্তু আমি চারজন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাদ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। আপনারা বলেন তো, আবু লাহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার? সবাই জানেন বেজার। এমন খুশি তো খুশি, উম্মে আইমান নামে তার একটা দাসী ছিল। ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরকম দুই আঙ্গুলের ইশারা করে বললেন, যা তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে চিন্তা করে দেখে, নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি না, আপনারা বলেন তো আবু লাহাব কি নবীর সিরাতে খুশি না বেজার? আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সূরা নাযিল করছে।
সূরা লাহাব, সূরাটার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। সায়াসলা নারান, এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? সায়াসলা নারান, নারান বোঝেন না আপনারা? আগুন। তাহলে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীর মিলাদকে মহব্বত করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্নে দেখে বলতেছেন, ভাই তোমার খবর কি? বলে খবর খুবই খারাপ। সপ্তাহের 6 দিন আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, কিন্তু একদিন, সপ্তাহের একদিন সোমবার দিন, জোরে কোন কি বারে দিন? সোমবার দিন, এই যে 2 আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম, যার কারণে আমার আযাব একটু আল্লাহ সহজ করে দেয়। তার মানে বোঝা গেল মিলাদে খুশি হলেও আল্লাহ খুশি, জোরে কোন ঠিক কিনা? আর একটা নবীর চাচার নাম হলো আবু তালেব, জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই? আছে, আছে। আবু তালেব নাই, কিন্তু আবু লাহাব নামের মুসলমান। আমি সুর দিয়া টান দিয়ে ওয়াজ করবো, বুঝছেন? একটু মনে করতে যে হুজুর খালি গল্প করবে নাকি? না, টানের ওয়াজ আছে। এখন আপনাকে বুঝানোর জন্য, আপনারা জানো এই জিনিসটা বুঝেলেন, আপনারা খুব করে খেয়াল করেন তো, আবু তালেব কাফের। আবু তালেব কি? আবু লাহাব কি? তাহলে আবু তালেব নামে মুসলমান আছে, কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটাও নেই। আপনারা বলেন তো কারণ কি? আপনাদের বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য, নাম শুনছেন? এই পিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন? ওই কিন্তু এখন বাংলাদেশত নাই। যে দেশেতে থাক, ওকে অনেকে বলে মুসলমানের জন্য আবু লাহাব। এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে? আবু তালেব। আবু তালেব বলে, কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধচারণ করে নাই এবং আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্টও দেয়নি। আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্টও দেয়নি, কিন্তু রাসূলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেবও কি জাহান্নামী। তাহলে 2 জন চাচার নাম শুনলেন, যারা নবীর মিলাদকে মহব্বত করে সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়েছে। আবার নবীর 2 জন চাচা আমির হামজা, হযরতে আব্বাস, তারা মিলাদকেও মহব্বত করেছে, আবার সিরাতকে গ্রহণ করে তারা সাহাবীর মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা যারা এখানে বসে আছেন, আমরা নবীর মিলাদ, নবীর জন্ম, কয় বছর? আমার মা বোনদের জন্য, আপনাদের জন্য আছে ওয়াজ। 25 বছরে আল্লাহ নবী কি করছিলেন? কথা কয় না। বিবাহ করছিলেন। যাকে বিবাহ করছিলেন তার বয়স কত? জোরে বলেন, সবাই বলেন। তিনি মক্কার মধ্যে সবচাইতে কি ছিলেন? সবচাইতে ধনবতী রমণী ছিলেন। একদিন আল্লাহর কি শান শোনেন। হালিমা তো খাদিজার বয়স 40 আর নবীর বয়স 25। কিছুদিন আগে আমির হামজা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হলো 25 আর খাদিজার বয়স হলো 28। মানে 25 আর কত? 28, 3 বছর কম বেশি। উনি যুক্তিতে বুঝাই দিয়েছেন যে 40 বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয়, সেই মেয়ের পেট থেকে নবীর যে কটা সন্তান সব কিন্তু খাদিজার পেট থেকে হয়েছে। ধরে কারণ কার পেট থেকে? 60টা সন্তান খাদিজার পেট থেকে হয়েছে। তার মধ্যে 4টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে, আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন, মারিয়া কিপ্তিয়া।
তার পেট থেকে একটা ছেলে হয়েছে, নাম হলো ইব্রাহিম। জোরেখান নাম কি? ইব্রাহিম। আর খাদিজার পেট থেকে হয়েছে তিনটা, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। এই তিনটা কি ছেলে। আর মেয়ে কয়টা? মেয়ে হলো চারটা। শোনেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, সিরাতের মাহফিল, বুঝতেছেন না, শোনা লাগবে। চারটা মেয়ে হয়েছে, একটা হয়েছে রোকেয়া, নাম জানেন? রোকেয়া নাম জানেন? একটা কি রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব, একটার নাম কি জয়নাব, সবাই বলেন না কেন, একটার নাম কি জয়নাব, আর একটা নাম হলো কুলসুমা, আর একটার নাম হলো ফাতেমাতু জোহরা। ফাতেমাতু জোহরা। তো নবীর খাদিজার, নবীর বিবি খাদিজার সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতির, সে মেয়েটার নাম হলো ফাতেমা। সব সময় মায়ের কাছে থাকে, পর্দার মধ্যে থাকে, তো মা ছাড়া বাইরে যায় না। আর কুলসুমা, রোকেয়া, জয়নাব এরা পাড়া বেড়ায়, ও বাড়ির যায় ও বাড়ির যায়, ঘোরে। তো কিন্তু এই ফাতেমাটা সব সময় খাদিজার সাথে থাকে। একদিন খাদিজাতুল কুবরা বলতেছে, মা ফাতেমা, তুমি আমার বিয়ার খবর জানো? তখন ফাতেমা মুচকি মুচকি হেসে বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড়। শোনেন, মানে সবসময় কাছে থাকে, তো থাকতে থাকতে খেয়াল নাই। যেরকম আল্লাহ নবী সবসময় কাছে, কিন্তু আল্লাহ নবী সবসময় কাছে না। একটা সূরা আছে দেখবেন, এই ওটা বসা করো কেন, ওটা বসা করলে মোনাজাত করে দেব। ওটা বসা কি? সূরাটার নাম হলো সূরায়ে ফিল। আপনারা দেখেন, যারা আলেম ওলামা আছেন তারা দেখেন, এখানে আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তখন রাসূল বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী এই ঘটনা কখন ঘটছে? তখন আল্লাহ বলতেছে, আপনার জন্মের 5 বছর আগে। তাহলে জন্মের 5 বছর আগের জিনিস কি নবী দেখছে? তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা? তারা মানে কি? দেখা। মানে সবসময় কাছে থাকতে থাকতে আলাদা একটা মহব্বত হয়ে যায়, যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান অনেক সময় খেয়াল থাকে না। যার কারণে খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা বলতেছে, মা আমি তখন কত বড়? তখন খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়নি। তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমন? ফাতেমা কিন্তু খুবই বুদ্ধিমতী। বুদ্ধিমতী হওয়ার কারণে মায়ের হাত ধরে বলতেছে, মা খবর জানবার কোনোদিন আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি যখন করলেন বিয়ার খবর জানো, এখন জানবার মন চাচ্ছে। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, তাহলে শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, যেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, ফাতেমা দৌড়ে গিয়া মায়ের মুখ চাইপা ধরছে। খাদিজা বললেন, মা মুখটা যদি চাইপা ধরো তাহলে বলবো কেমনে? ফাতেমা বলতেছে, বা এমন কথা কেমন বলতেছেন? আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবা সম্পর্কে রাখাল শব্দ আমি শুনতে চাই না। খাদিজা বললেন, ফাতেমা মেয়েরা আসলেই বাপকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, মেয়েরা কিন্তু আসলেই বাপকে বেশি ভালোবাসে। দেখবেন আপনার মেয়ের সামনে যদি তার মা তার বাপের বিরুদ্ধে বলে, ওই কিন্তু বলে আব্বা আসলি করে দেবো, আব্বা আসলি বলে দিব। দেখবেন মেয়েরা বাপকে এত ভালোবাসে। খাদিজাতুল কুবরা বললেন, ফাতেমা আগে ঘটনা শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে মুখ থেকে হাতটা টান দাও। এবার ফাতেমা হাত টান দিছে। খাদিজা বলতেছে, শোনো, আমি তাকায় দেখি রাখালের যে থাকার ঘর, সমস্ত রাখালগুলো দুপুর বেলায় ঘরে আরাম করতেছে। আমি খাদিজা বেলকুনি থেকে আশ্চর্য হয়ে গেলাম। হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, হাজার হাজার উটদুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে দুপুর বেলা আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রে রাখালের সর্দার, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে চড়তেছে, আর তোমরা দুপুর বেলা ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর
আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতেছে, রাখালের সর্দার, জন্তু জানোয়ার কোনোদিন একটা রাখালের ভক্ত হয় না, বাধ্য হয় না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন। খাদিজা বললেন, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি রোদে পোড়া পাহাড়ের পাথরের গন্ধ আসতেছে। এত তীব্র রোদ, রোদের কারণে পাহাড়ের পাথর পোড়া গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ আসতেছে। কিন্তু ওই রাখাল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কোনো রোদ নাই। কে জানো তার মাথায় একটা ছাতা ধরেছে। আমি খাদিজা ফাতেমার কাছে বলতেছে, আমি খাদিজা আর দূরে থাকতে পারলাম না, একটু নিকটে গিয়ে দেখতে পাই শুধু রাখালের উপরে ওই মেঘ ছাতা হয়ে নাই, বরং একটা বাতাস রাখালের গায়ে বইতেছে। ওই রাখালের গা থেকে একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকলো। এটা কোনো দুনিয়ার আতরের সুগন্ধ নয়, যেন বেহেশতের মিশক আম্বরের সুগন্ধ বইতেছে। আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো। আমি খাদিজা দীর্ঘদিন বিধবা ছিলাম, দুনিয়ার অনেক নেতারা আমাকে বিয়ে করতে চাইছিল, কারণ মক্কার সবচাইতে ধনী ছিলাম। কিন্তু তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার একটা আনন্দের ফুল ফুটে গেল। আমি ঘরে চলে আসলাম। আসার পরে দাসী বলতেছে, মালকিন, আপনি রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রেজাল্ট কি? আমি কইলাম, তার চাচার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ, বুঝতে পারে নাই। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী, তোমার ভাতিজা রাখালের চাকরি খাদিজা ক্যান্সেল করে দিয়েছে। আবু তালেব এক দৌড়ে এসে খাদিজার কাছে বললেন, মা, আমার এতিম ভাতিজা এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলা? খাদিজা বলতে, চাচা, তার একটাই মাত্র অপরাধ, আমি তাকে রাখালকে রাখবো না, তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। খাদিজাতুল কুবরা বলে, রে ফাতেমা, সে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখাল হয়েছে আজকে বিশ্ব নবী। আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখালের দায়িত্ব দিয়েছেন। জোরে খান সুবহানাল্লাহ।